বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট এসে যায় আর মাছ বা মাংস কোনোটিই যদি না থাকে, তখন ঝটপট করে বানিয়ে ফেলুন ডিমের এই রেসিপিটা। এটা বানানো যেমন সহজ, তেমন বানাতে সময়ও ভীষণ কম লাগে। প্রথমে ডিম সেদ্ধ করতে দিলাম, এতে দিলাম সামান্য নুন যাতে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হয়। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা করে নিলাম। দুটো মাঝারি মাপের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিলাম, আর নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা। এরপর শুকনো মশলাটাও রেডি করে নিলাম। আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে, গোটা ধনে, সামরিচ আর ছোট একটা জায়ফল। কড়াইতে তেল গরম হলে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, তবে তেল বেশি গরম করা যাবে না, তাহলেই মশলা পুড়ে যাবে। সঙ্গে সঙ্গে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম জল, এর সাথে দিলাম 1 চামচ চারমগজ দানা। ঢাকা দিয়ে সবকিছু সেদ্ধ করতে দিলাম। 1 মিনিট সেদ্ধ করলেই জলটাও শুকনো হয়ে যাবে। তারপর মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিলাম। এরপর ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ে গভীরভাবে চিড়ে দিলাম। একটা ডিমে 2টো করে চিড়লেই যথেষ্ট। এবার নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ঠান্ডা করতে দেওয়া মশলাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই। একদম স্মুথ করে পেস্ট করে নিলাম। কড়াইতে তেল গরম হলে ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম। ডিমের কাটা জায়গাগুলো ঠিক এইভাবে খুলে খুলে যাবে, তার ফলে তেল মশলা একদম ভেতর পর্যন্ত যাবে। ডিম ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিলাম। এরপর কড়াইতে দিলাম একটি তেজপাতা আর পেস্ট করে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একদম সামান্য পরিমাণ চিনি। তারপর আরও কিছু সময় ধরে এটা কষিয়ে নিলাম। এর থেকে তেল বেরিয়ে আসলে মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিলাম গ্রেভির জন্য। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এরপর দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন, একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে। বাড়িতে আসা গেস্ট যে শুধু এটা হাসি মুখে খাবে তাই নয়, বাড়ি যাওয়ার আগে আপনার থেকে রেসিপিটাও কিন্তু জেনে নেবে।